টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চকপাড়া গ্রামে সম্প্রতি ঘটে গেছে এক হৃদয় বিদারক হত্যাকাণ্ড। নিজ বাবাকে অতিরিক্ত পরিমাণ ঘুমের ওষুধ সেবন করিয়ে হত্যার অভিযোগে মাত্র ২০ বছরের ছেলে জামিলকে আটক করেছে পুলিশ। ঘাটাইল থানা পুলিশ জানিয়েছে, আটক হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামিল হত্যার বিষয়টি স্বীকার করেছে। নিহতের নাম সুমন হক খান। তার বাবা নুরুল হক খান জানান, প্রায় ৪ বছর আগে পারিবারিক কলহের কারণে সুমনের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়। কিন্তু আমার নাতি কেন বাবাকে হত্যা করলো সেটা আমি বুঝতে পারছি না। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। স্থানীয়দের মতে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ২০শে আগস্ট রাতে সুমন ও ছেলে জামিল একই ঘরে ঘুমাচ্ছিল। এই সুযোগে অসুখের ওষুধ বলে বাবাকে অতিরিক্ত পরিমাণ ঘুমের ওষুধ খাওয়ায় জামিল। এরপর সুমনের মৃত্যু নিশ্চিত হয়। পরের দিন প্রতিবেশীদের কাছে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু হয়েছে বলে চালিয়ে দিতে চেয়েছিল জামিল। কিন্তু লাশের অবস্থা সন্দেহ হওয়ায় এলাকাবাসীর মনে প্রশ্ন জাগে। তবুও সেই দিন সন্ধ্যায় লাশের দাফন সম্পন্ন হয়। কিন্তু এখানেই শেষ নয়। হত্যার ৩ দিন আগেই জামিল বাড়ির পিছনে একটি গর্ত খুঁড়ে রাখে। সেই গর্ত খড়কুটো দিয়ে ঢেকে রাখা হয়েছিল, যেন লাশ গুম করা যায়। ঘটনার ৭ দিন পর যখন প্রতিবেশীরা গর্ত এবং লাশের অবস্থা দেখে, তখন সন্দেহ আরও ঘনীভূত হয়। তারা সরাসরি জামিলকে জিজ্ঞাসাবাদ করে। শেষ পর্যন্ত জামিল নিজেই মুখ খুলে স্বীকার করে সেই বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করেছে এবং লাশ গুম করার জন্য আগেই গর্ত খুঁড়ছিল। স্থানীয়রা এই স্বীকারোক্তি শোনার পরপরই পুলিশে খবর দেয়। পরে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামিলকে আটক করে। নিহতের বাবা নুরুল হক খান ২৭শে আগস্ট রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোশাররফ হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে জামিলকে আটক করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গ্রামের মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না এক ছেলে নিজের বাবাকে হত্যা করতে পারে। যে বাবার হাত ধরে সে বড় হয়েছে, তার জীবন শেষ করে দিল নিজের হাতে। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সবার একটাই দাবি, দোষী কঠোর শাস্তি হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। দর্শক, অপরাধ করে কেউ কখনো বাঁচতে পারে না। বাবাকে হত্যা করা জামিলও শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছে। তাই পরিবারে কলহ হলে সেটি আইন, আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে সমাধান করুন, অপরাধের মাধ্যমে নয়।